কাঁচা আম বাজারে আসতেই ঘরে ঘরে আচার বা চাটনি বানানো শুরু হয়। কিন্তু বন্ধুরা, আজকে আমি নিয়ে আসছি কাঁচা আমের সুপারি। একদম টক ঝাল মিষ্টি। আপনারা চাইলে এটাকে 1 বছর কেন 5 বছরের ঘরে রেখে দিতে পারেন, একদম খারাপ হবে না। এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা স্কিন, চোখ, দাঁতের জন্য খুবই ভালো। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন আর বাড়িতে বানাবেন। এইরকম ভালো আরও রেসিপি পাওয়ার জন্য ব্লাস কিচেনকে সাবস্ক্রাইব করবেন। এটার মধ্যে নিচ্ছি আমি 2টো ফ্রেশ কাঁচা আম। এখন ভালো করে ধুয়ে আমটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে বীজ ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিতে হবে। আপনারা লম্বা লম্বা কাটতে পারেন। বেশি পাতলা হলে একদম শক্ত হয়ে যাবে, বেশি মোটা হলে শুকাতে সময় লাগবে, তাই মিডিয়ামভাবে কেটে নিতে হবে। এখন এটাকে বয়েল করে নিতে হবে। বয়েল করার জন্য জল গরম বসাতে হবে। জল ফুটে আসলেই আম ঢেলে দিতে হবে। এটাকে 2 মিনিটের বেশি বয়েল করা যাবে না, 2 মিনিট যথেষ্ট। এটাকে নাড়তে হবে, কারণ সবগুলি একই রকম যাতে বয়েল হয়। এখন তাড়াতাড়ি নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে, যাতে বেশি বয়েল না হয়। এখন গরম আমের টুকরোগুলোকে একটা বড় পাত্রে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্যে। এইভাবে চাকুতে কেটে দেখবেন ঠিক বয়েল হয়েছে কি না। এখন এর মধ্যে চিনি বা গুড় দিতে হবে। যেহেতু আমি 2টো বড় আম ব্যবহার করেছি, তাই 1 বাটি চিনি দিচ্ছি। এখন এটাকে ঢেকে 2 দিন রেখে দিতে হবে। 2 দিন হয়ে গেছে। দেখুন চিনি গলে আমের টুকরোগুলোর মধ্যে ঢুকে গেছে। এখন আম থেকে চিনির জল আলাদা করে নিতে হবে। এখন এই আমের টুকরোগুলো একটা কাপড়ের উপরে বিছিয়ে দিচ্ছি। আপনারা ফ্যানের নিচেও শুকাতে পারেন। আমি রোদে শুকাচ্ছি। ফাইনালি 2 দিন হয়ে গেছে, আমের সুপারি একদম রেডি। আপনারা যদি টক ঝাল খেতে চান তাহলে এর মধ্যে লবণ আর লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখন এটাকে আপনারা 1-2 বছর একটা ডিব্বার মধ্যে ভরে রাখতে পারেন।